জয় হিন্দ সকলকে। আমি অরিজিৎ, তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আজকে আমাদের যে আলোচ্য টপিক হচ্ছে সেটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর ভুবনেশ্বর জোনের জন্য এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে তাই নিয়ে একটা সম্পূর্ণ বিশ্লেষণ আমরা করতে চলেছি। তো এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা কিনা তোমরা আরআরবি ভুবনেশ্বর থেকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামটি দিয়েছো, তোমরা ধৈর্য ধরে একটু ভিডিওটি শেষ অবধি দেখো এবং কি কি জিনিসের উপরে কাট অফটা ডিপেন্ড করছে এবং কিসের ভিত্তিতে আমি একটা কাট অফ তৈরি করেছি বা এক্সপেক্টেড সেফ স্কোর তৈরি করেছি। তো দেখো, শুরু করি। সবার আগে আমি যেটা দেখবো সেটা হচ্ছে আহ এটা হচ্ছে 2024-এর ভ্যাকান্সি, ঠিক আছে? এটা হচ্ছে 2024-এর ভ্যাকেন্সি। তো দেখতেই পাচ্ছ 2024-এ ভ্যাকেন্সি এখানে খুব ভালোই ছিল। টোটাল 758 ভ্যাকেন্সি ছিল, মানে 758টা ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে সিসিটিএস ছিল 51টা টোটাল, গুডস অ্যান্ড ট্রেড ম্যানেজার 586টা, জে ডবল 103টা, সিনিয়র ক্লার্ক 18টা। তো এইবার যে এনটিপিসি 2025-এর কথায় আসি, 2025-এ কি হয়েছে দেখো। 2025-এ এই ভ্যাকেন্সিটা মানে 1/4 হয়ে গেছে প্রায়, মানে 1/4 হয়ে 25% ভ্যাকেন্সি মাত্র রয়েছে। এবার টোটাল দেখো, স্টেশন মাস্টারের জন্য ভ্যাকেন্সি আছে 14টা, যার মধ্যে জেনারেলদের জন্য 7টি, এসসি এসটি ওবিসি কোনো ভ্যাকেন্সি নেই। তার মানে এরা জেনারেল হিসাবে ফাইট করবে। ধরো যে সমস্ত স্টুডেন্টরা স্টেশন মাস্টারকে প্রেফারেন্সে রেখেছে, তাদের নাম্বারও ভালো আছে, তারা এবার এসসি তো নেই, ভ্যাকেন্সি তো নেই, তাহলে এসসি কাট অফ তো আসার কথা না। তাহলে কি হবে, তারা ইউআরএ ক্যাটাগরিতে গিয়ে কম্পিটিশন করবে। সেই জন্য এই জায়গায় এই বছরে ভুবনেশ্বর জোনে যে স্টেশন মাস্টারের যে কাট অফ সেটা অনেকটা হাই দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে? দেখো, জিটিএম গুডস অ্যান্ড ট্রেড ম্যানেজার 201খানা ভ্যাকেন্সি, ঠিক আছে, ঠিকঠাক। যার মধ্যে জেনারেল হচ্ছে 48টা, এসসি 35টা, এসটি 18টা, ওবিসি 54টা, আর ইডাব্লিউএস 46টা। তার মানে এখানে তুমি বলতে পারো এখানে ওবিসি আর ইডাব্লিউএস এর ভালো কম কাট অফ যেতে চলেছে। আচ্ছা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট টোটাল ভ্যাকেন্সি 16টা, জেনারেলের 9টা, এসসি দের 2টো, এসটি দের 3টে, আর ওবিসি দের 2টো। এখানেও দেখো ইডাব্লিউএস এর কোনো ভ্যাকেন্সি নেই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের। এবার যদি আমি অ্যাজ এ জেনারেল হিসেবে বলি, তোমাদের অ্যাজ এ জেনারেলের জন্য কটা সিট আছে? জেনারেলের জন্য সিট আছে মাত্র 64। আচ্ছা, ওবিসি দের জন্য টোটাল সিট 56টা, ইডাব্লিউএস এর টোটাল সিট 53টা, এসটি দের সিট হচ্ছে 21টা, আর এসসি দের সিট হচ্ছে 37টা। ওভারঅল যে স্কোরটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সেটা হচ্ছে 231, যেটা কিনা খুবই কম। তো দেখো, আমি কিসের ভিত্তিতে তোমাদের কাট অফটা আমি বলতে চলেছি। দেখো, আমি যেই ভিত্তিতে বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের কাছে 5719 জনের একটা ডেটা আছে, যেই ডেটার ভিত্তিতে আমরা সেই ডেটাকে অ্যানালাইসিস করে তার ভিত্তিতে আমরা একটা কাট অফ প্রেডিক্ট করতে চলেছি। এবার এই কাট অফ প্রেডিক্ট করার আগে যেটা আমি তোমাদের জানাবো সেটা হচ্ছে যে এস আরআরবি বোর্ড মানে যত ভ্যাকেন্সি আছে তার 15 গুণ তোমার ক্যান্ডিডেটকে ডাকবে মেন্সের জন্য। তো সেই যেহেতু আগের বারও এই ফ্যাক্টরটা 15 গুণ ছিল, তাহলে আমিও এইবার কনসিডার করে নিয়েছি যে টোটাল যে প্রিলিমস থেকে মেন্সের জন্য যারা ডাকবে তাদের হচ্ছে ভ্যাকেন্সির 15 গুণ। তার মানে আমি বলতে পারি যে 231 যদি ভ্যাকেন্সি থাকে এর 15 গুণ, ঠিক আছে, মানে ওই 4000, 3500, 4000 জন মতো এখান থেকে পাশ করবে, ঠিক আছে? তো এবার দেখো, এখানে 5719 জন রয়েছে। এমন তো নয় যে ভুবনেশ্বর জন্য এর বেশি নেই, অবশ্যই অনেক বেশি আছে, সবাই দেয়নি। এবার এখানে আমি যে কাট অফটা বলতে চলেছি সেই কাট অফটা সেই হিসাবে ধরে রাখা যে এখানে যদি আরো কিছু ধরো এই যে এখনো অব্দি দেখছি যে 94তে কোনো একটা লোকও নেই। এখন নেই, পরে থাকবে না এমন কোনো কথা নেই, পরে থাকতেই পারে। এখানে এখানে দেখা গেলো 2জন আসে, এখানে 1জন আছে, এরকম থাকতেই পারে।
এই জিনিসগুলো ফ্যাক্টর গুলোকে আমি কনসিডার করে তোমাদের জন্য একটা কাট অফ প্রেডিক্ট করেছি। দেখো এখানে তুমি স্কোর দেখতে পাচ্ছ, এই যে স্কোর 94-তে 0, এইখান থেকে আস্তে আস্তে শুরু হয়েছে 88 থেকে 2 জন, তারপরে 86, তারপর 84, এরকম ভাবে কন্টিনিউ বৃদ্ধি পেয়েছে। এবার তোমরা যেটার জন্য অবধি রয়েছে অপেক্ষা করে সেটা হচ্ছে এই যে কাট অফ। দেখো এটা আমার প্রেডিক্টেড কাট অফ, সেটা হচ্ছে ফার্স্টে আসি আমরা জিটিএম, গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার। দেখো গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারে যেহেতু ভ্যাকেন্সি বেশি তুলনামূলক অন্যান্য যে স্টেশন মাস্টার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর থেকে, সুতরাং এর কাট অফ একটু তুলনামূলক কম যেতে পারে। ঠিক আছে, দেখো ইউআর এর কাট অফ থাকবে 73 থেকে 75, এই রেঞ্জের মধ্যে তোমার কাট অফ থাকবে। এসসি দের কাট অফ থাকবে 60 থেকে 64 এর রেঞ্জে। আচ্ছা, এসটি দের থাকবে 54 থেকে 57 এর রেঞ্জে, আর ওবিসি দের থাকবে 69 থেকে 72 এই রেঞ্জে। ঠিক আছে, তো এবার দেখো আমাদের কি হচ্ছে এই বছর, যদি তুমি দেখো অ্যাভারেজ নাম্বার ওই 49 এরকম কিছু, হার্ডেস্ট শিফটে 49 এরকম অ্যাভারেজ কিছু আছে, আর ইজিএস্ট শিফটে সম্ভবত 60 বা এরকম কিছু আছে। এবার তোমাকে এই জায়গাটা দেখতে হবে তোমার কোন শিফটে পড়েছিল। ধরো আমি যেই নাম্বারটা বলছি 70 থেকে 75, 73 থেকে 75, কারোর দেখা যাচ্ছে 72 আছে, তাহলে সেভাবে আমি কি কোয়ালিফাই করব না? এবার সেটা ডিপেন্ড করবে তোমার শিফটের উপরে, তোমার কোন শিফটে পড়েছিল। ঠিক আছে, সেই শিফটটা ইজি ছিল না হার্ড ছিল না মডারেট ছিল, সেই শিফটের নর্মালাইজেশনের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি ইন্ডিভিজুয়ালি জানতে চাও যে তোমাদের কতটা স্কোপ আছে কি না আছে, তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমাদের মার্কস, তোমাদের র মার্কস প্লাস তোমাদের শিফট প্লাস তোমাদের ডেট, কোন ডেটে এক্সাম পড়েছিল, কোন শিফটে এক্সাম পড়েছিল, আর র মার্কস কত আছে, এই 3টে জিনিস তোমরা কমেন্ট করো। ঠিক আছে, তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সকলকে একটা অ্যাপ্রক্স আইডিয়া দিয়ে দেওয়ার যে তোমাদের নর্মালাইজেশনে কতর আশেপাশে ইনক্রিজ হতে পারে, বা তোমরা আদৌ মেন্সের, এরপরে মেন্সের জন্য প্রিপারেশন নেবে নাকি পরের যে আন্ডার গ্রাজুয়েট রয়েছে সেটার জন্য পড়া শুরু করবে। দেখো এবার আসি স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি দেখলাম যে এসসি, এসটি, ওবিসি এদের কোনো ভ্যাকেন্সি নেই, তার মানে জেনারেল হিসাবে সবাই কম্পিট করবে। এই জায়গায় স্টেশন মাস্টারের কাট অফ খুব বেশি যেতে চলেছে, 76 থেকে 78 আমি বলেছি, বাট আমি সারপ্রাইজ হব না যদি এটা 80+ চলে যায়। আমি সারপ্রাইজ হব না যদি এটা 80+ চলে যায়। ঠিক আছে, তারপরে দেখো এরপরে হচ্ছে আমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটা জেনারেলের জন্য হচ্ছে 72 থেকে 74 এই রেঞ্জে। এসসি দের জন্য এক্সপেক্টেড কাট অফ যেটা 65 থেকে 68 এর রেঞ্জে, এসটি দের জন্য 60 থেকে 63 এর রেঞ্জে, আর ওবিসি দের জন্য 70 থেকে 72 এর রেঞ্জে, এই রেঞ্জে থাকতে পারে। এবার তোমাদের মনে হতে পারে ওবিসি কাট অফ কেন এত বেশি? দেখো ওবিসির কাট অফ সাধারণত জেনারেলের 2 নাম্বার বা 3 নাম্বার কম হয়, এর বেশি খুব কম হয় না, যেটা তুমি এসসি বা এসটি তে দেখতে পাবে, ওবিসি তে সেটা দেখা যাবে না। আচ্ছা, আমি এখানে একটা জিনিস কনসিডার করিনি, সেটা হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস, ঠিক আছে, এই জিনিসটা আমি কনসিডারেশনে করি নেইনি। তো দেখো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয় যে এটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করো, আর অবশ্যই তোমরা কমেন্ট করো যে তোমাদের র স্কোর কত, কোন দিনে পড়েছিল, কোন শিফটে পড়েছিল, তাহলে তোমাদেরকে আমি একটা রাফ আইডিয়া দিয়ে দিতে পারবো যে তোমাদের অ্যাপ্রক্সিমেট নাম্বার কত হতে পারে, তোমরা সিবিটি 2 এর জন্য কিভাবে রেডি করবে, সে সমস্ত কিছু আমি তোমাদের বলে দিতে পারবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ।